আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কী? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজী সাহেবরা সে টাকা কী করবেন? মহিউদ্দিন লিখেছেন, গোপনে কারো কল রেকর্ড মেসেঞ্জার কারোর সাথে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার বিধান কি? মাদাবী ইসলাম লিখেছেন, মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে? হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে? রাবেয়া তাবাসসুম টুম্পা আপনি লিখেছেন, সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তৃত চুল বিক্রি করে দেয়। আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নেই। সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুনাহগার হব কিনা? একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি, অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই। আপনার মন্তব্য কাম্য। লাবণী আক্তার আপনি লিখেছেন, ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয়। যেমন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে, সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য। এরপর আপনার মতামত কি? ফাহাদ আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আজকাল বিভিন্ন কোম্পানি বেতন দেয়া ছাড়াও মোবাইল বিল হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা দেয়। সে টাকা দিয়ে ব্যক্তিগত কথা বলা বা সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা? মরহুম আপনি লিখেছেন, ইমাম সাহেব মুসল্লিরা যেন রাকাত পায়, এজন্য রুকুতে ইচ্ছা করে বেশি দেরি করলে কি কোনো সমস্যা হবে? মাসুক আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কী? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজী সাহেবরা সে টাকা কী করবেন? মাশাআল্লাহ, খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী, এই মসজিদগুলোতে যে খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে। বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি, মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে, অনেক বড় ভবন এবং মিডল ইস্টের উঁচু ভবনগুলোর একটি। সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ লিল হারামাইন শরীফাইন, অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আব্দুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ, অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন। এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায়। এরবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন। দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজী সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মহব্বত, মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন, তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজী সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই, অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন, সেটি করা কর্তব্য। কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই, অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না। হ্যাঁ, যদি ওখানকার হাজী সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কী বলে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন, তাহলে সেটা তো খুব সহজ। আপনি কিছু কেড়ে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন, সেটা করা যেতে পারে। বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরি কেউ দিতে চাইলে সেটার সুযোগ আপাতদৃষ্টিতে যেহেতু নাই, অতএব সেই টাকার মালিককে ফেরত দিতে হবে।